আজকে আমি একটি দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আটা আর একটি মাত্র পেঁয়াজ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেব। অসাধারণ খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই নাস্তাটা অসাধারণ খেতে। তো বন্ধুরা, স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। তবে চলুন কিভাবে আমি এই নাস্তার রেসিপিটা তৈরি করে দেখে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি আটা। তো আপনারা এই রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ আটা নিয়ে নিলাম। এরপরে দেব স্বাদ মতো লবণ, দেব 1 চামচ মতো টক দই, দেব জোয়ান 1 চিমটি মতো। এগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। দইয়ের সঙ্গে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার জল দিয়ে আমি মেখে নেব। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। এরপরে আমি পুরটা তৈরি করে নেব। চলুন বন্ধুরা, তাহলে গ্যাসের দিকে যাই। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। জিরেটা হালকা কালার চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে ভেজে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দেব বেসন। বেসনটা আমি ভেজে নেব। হালকা আছে বেসনটাকে ভেজে নিতে হবে। বেসনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালার চলে এসেছে। তো এইভাবেই বেসনটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এইভাবে আমি কিভাবে ভেজে নিচ্ছি সেইভাবে ভেজে নিতে হবে। একেবারে লাল লালও করা যাবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়েছি। এরপর দেব 1 চিমটি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আপনাদের পছন্দ মতো দেবেন, ধনে গুঁড়ো 1 চিমটি, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালারটাও খুব সুন্দর এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা বেসনটা। এখানে আপনাদের হাতের কাছে যদি থাকে হিং, তো হিংটাও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে কিন্তু বন্ধুরা বেশি ভাজার দরকার নেই। তো আমি এখানে প্রথমে এটা বেসনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে বেসনটাকে ভেজে নিয়ে এইভাবে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন না, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব গরম মশলা
1 চিমটি মতো গরম মশলা বা আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। আবারও বলছি, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা হিং দিয়ে দিতে পারেন। সে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সব কিছুই একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি নামিয়ে নেব। পুরটাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেল। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এই যে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, মানে এটা রেস্টের দরকার নেই। আমি পুরটা যতক্ষণ বানিয়ে নিলাম ততক্ষণ আমি ঢাকা চাপা রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুলে নিয়েছি। তো এইভাবেই গুলে নিতে হবে। তো এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 1 চিমটি মতো মানে কয়েক ফোঁটা মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা দেখুন একেবারে সামান্য তেলেই আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে দিয়ে নিলাম। এরপরে আমি তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি। হবে তো বন্ধুরা এখানে আমি ব্যাটারটা নিয়ে নিলাম। অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে আমরা যেমন সরু চকলি করি সেইভাবেই আমি ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে এই নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কাঁচা ভাবটাও চলে যাচ্ছে। আর বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে হেলদি খাবারের রেসিপি দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যদি আমার পাশে যদি থাকেন তো বন্ধুরা আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটা কথা বলতে বলতে নাস্তাটা সুন্দরভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এই যে দেখুন এরপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দেব। এইভাবে পুরটাকে আমি অর্ধেকে দিয়ে দেবো আর অর্ধেকটা বাকি রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। খেতে হয় দুর্দান্ত। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ মুখটাকে খুব সুন্দরভাবে মুখটা মুড়ে যাবে আর খুলেও যাবে না। এইভাবে মুখটাকে মুড়ে নিতে হবে। সমান করে নিতে হবে। সমান করে নিয়ে এভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে মুখটা মুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে নাস্তাটা তৈরি হয়ে গেল। দেখতে দুর্দান্ত আর খেতেও দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে সামান্য তেলে কয়েক ফোঁটা তেলে এই নাস্তাটা তৈরি হয়ে যায়। দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ। এই যে দেখুন একটা তৈরি হয়ে গেল। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। সবগুলোই একইভাবে আমি তৈরি করে নেব। আর বন্ধুরা এই নাস্তার রেসিপিটা ছোট বড় সকলেই পছন্দ করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই নাস্তা
তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনকে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা নাস্তা তৈরি করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। ধন্যবাদ।